নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছের ডিম দিয়ে একটা রেসিপি করছি। একঘেয়ে মাছের ডিমের সব আইটেম করে করে মনে হলো একটু অন্যরকম করি। এটা মাছের ডিমের ঝোল কিংবা মাছের ডিমের ভুজি কিংবা ভর্তাও বলতে পারো। চলো দেখা যাক এটা কি করে। প্রথমে মাছের ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ ভিনিগার, একটু নুন আর জল দিয়ে ভিজিয়ে রাখবো। এতে আষ্টে গন্ধটা চলে যাবে। এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। মাছের ডিমটাকে এবারে 15 মিনিট হয়ে গেছে, জলটা ঝরে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা একদম অল্প দেবো, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতন নুন, আর কিছুটা সর্ষের তেল। নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে পুরো মশলার সঙ্গে ডিমগুলো মিশে যায়। এটাকে ভালো করে মেশাতে হবে। ভালো করে না মেশালে ডিমটা তো ডেলা হয়ে থাকে, ডিমটা যদি ভালো করে না ছাড়ে তাহলে আমাদের ভুজিটা ভালো হবে না। এবারে ভালো করে এটা মিশে যাচ্ছে। এর মধ্যে আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হলো খানিকটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। টমেটো কুচিটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই গ্যাসটা অন করে নেব। করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে শুকনো লঙ্কা ছেড়ে দেবো। লঙ্কাগুলো ভালো করে ভেজে নিতে হবে। মচমচে করে ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাগুলো তুলে রাখবো। দিয়ে ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচো দিয়ে দেবো। পেঁয়াজ কুচোটাও ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজতে লাগবে না, একটু হালকা করে পেঁয়াজগুলো ভেজে নেব। এর মধ্যে চাইলে গোটা রসুনের কোয়াও দেওয়া যায়, আমি দিচ্ছি না। কেউ চাইলে পেঁয়াজের সঙ্গে রসুনও ভাজতে পারে। যারা রসুনটা বেশি পছন্দ করে তারা দিতে পারে। হালকা করে ভাজা হয়ে গেছে, দেখো কিরকম হালকা একটা পিঙ্ক কালার চলে এসেছে। এবার পেঁয়াজগুলোকেও তুলে নেব তেল থেকে।
ডিমগুলো তুলে নিয়ে এই একই তেলে মেখে রাখা মাছের ডিমটা দিয়ে দেবো। ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে ভালো করে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এখন বেশিরভাগই মাছের মধ্যে ডিম পাওয়া যায়, একঘেয়ে ডিমের বড়া টক এসব খেয়ে অরুচি হয়ে গেছে। ওই জন্য সেই ডিম রয়েছে, তাই মনে হলো একটু অন্যরকম কিছু করে খাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি এটা। এবারে পুরো ডিমটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে ঝুরঝুরেও হয়ে গেছে আর লাল লালও হয়ে গেছে, দেখতে পাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবারে এই লঙ্কা ভাজাটা পেঁয়াজ ভাজাটা ভালো করে লঙ্কাটাকে ভালো করে চটকে নিতে হবে। চটকে নিয়ে লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজার মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। কিছুটা ধনে পাতা কুচিও দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো ফাইনালি আমার রেসিপিটা রেডি। এটা গরম ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগবে, এটা গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে হবে।